হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজ শুভ সন্ধ্যা। যারা উপস্থিত হয়েছেন তারা ভাগ্যবান ভাগ্যবতী। বিশেষ করে সংসারে আমরা নিত্যম ভাগবত সেবায় কথা বলা আছে। নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যম ভাগবত সেবায়া। ভাগবতী উত্তম শ্লোকে ভক্তি ভাগবতী নষ্টিকে। এই ভাগবত যে উত্তম শ্লোক, ভগবানের এক নাম উত্তম শ্লোক। এই ভাগবত পাঠ মাধ্যমে কি হয়, আমাদের সার্বিক মঙ্গল হয়ে যায়। যার জন্য ভাগবত প্রত্যেক দিন পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করে থাকো। নিত্য অভ্যাস করার জন্য বলা হয়েছে। সেই ভাগবতে কি দেওয়া হয়েছে আমরা এখন শ্লোক পাঠ করব। হ্যাঁ, বিশেষ করে তৃতীয় স্কন্ধ অধ্যায় 33 অধ্যায় 7 নম্বর শ্লোক আমরা পাঠ করব। তৃতীয় স্কন্ধে 33 অধ্যায় 7 নম্বর শ্লোকে কি দিয়েছেন আমরা এখন পাঠ করব। ওবত সপচো ওবত সপচো তো গরিয়ান यज्ञाग्रे वर्तते नाम तुभ्यं ते पुस्तपते जुहुरुं जोरुसन्नुराया ब्रह्मानु ब्रह्मा च नाम गुणन्ति जेते ओवत सपचो तगरियान जहि जिह्वाग्रे वर्तते नाम तुभ्यं ते पुस्तपस्ते जोहरो सन्नु राजा ब्रह्मानु नाम गुणन्ति जेतते। এখানে বিশেষ করে বলা আছে, শব্দ বলা আছে অহবত মানে আহা, কত মানে কত ধ্যান, কত ধন্য, কত চ মানে পচ, সো পচ কুকুর ভোজি, অত অতএব গরিয়ান পুচ্ছ যত যার জিহ্বাগ্রে জিহ্বার অগ্রভাগে বর্ততে বিরাজ করে নাম পবিত্র নাম তুভ্যম আপনাকে তেপু তপ অভ্যাসকৃত তপস্যা তে মানে তারা জুহব অগ্নিহোত্র যজ্ঞ সম্পাদন করেছেন, সম্মু পবিত্র নদীতে স্নান করেছেন, আর্য ব্রহ্ম অচ্যুত ব্রহ্ম অনুচ বেদ সমূহ পাঠ করেছেন, নাম পবিত্র নাম উন্নতি গ্রহণ করেন যে যারা তে আপনার। এখানে বিশেষ করে শব্দে বলা হলো, অনুবাদ করুন। অনুবাদ। আহা, যারা আপনার পবিত্র নাম কীর্তন করেন তারা কত ধন্য। কুকুর ভোজি পরিবারে জন্মগ্রহণ করলেও এই প্রকার ব্যক্তিরা পূজ্য। যারা আপনার পবিত্র নাম কীর্তন করেন তারা সর্বপ্রকার তপস্যা এবং অগ্নিহোত্র যজ্ঞ সম্পাদন করেছেন এবং তারা আর্যদের সমস্ত সদাচার অর্জন করেছেন। আপনার পবিত্র নাম গ্রহণ করার জন্য তারা নিশ্চয়ই সমস্ত পবিত্র তীর্থে স্নান করেছেন, বেদ অধ্যয়ন করেছেন এবং সমস্ত আবশ্যকতা পূর্ণ করেছেন। হরি বল। হরি বল। একটা প্যারাগ্রাফ দিয়ে তারপরে কাজ করা। পূর্ববর্তী শ্লোকে যে কথা উল্লেখ করা হয়েছে, যদি কেউ নিরপরাধে একবারও ভগবানের পবিত্র নাম জপ করেন তাহলে তিনি তৎক্ষণাৎ বৈদিক যজ্ঞ অনুষ্ঠান করার যোগ্য হন। শ্রীমদ্ ভাগবতে এই উক্তিটি শ্রবণ করে আশ্চর্য হওয়া উচিত নয়, কারোর অবিশ্বাস করা উচিত নয় অথবা মনে করা উচিত নয় যে ভগবানের পবিত্র নাম কীর্তন করার ফলে কিভাবে যে কোনো মানুষ মহাত্মায় পরিণত হতে পারে, যার তুলনায় কেবল সর্বোত্তম ব্রাহ্মণের সঙ্গে করা চলে। অবিশ্বাসী ব্যক্তিদের এই সন্দেহ দূর করার জন্য এই শ্লোকে প্রতিপন্ন হয়েছে যে ভগবানের পবিত্র নাম কীর্তন করার যোগ্যতা সহসা লাভ হয় না। পক্ষান্তরে কীর্তনকারী ইতিমধ্যেই সমস্ত প্রকার বৈদিক অনুষ্ঠান
এবং যজ্ঞ সম্পাদন করেছেন। এইটি আশ্চর্যজনক নয়, কারণ বৈদিক যজ্ঞ অনুষ্ঠান, বেদ অধ্যয়ন, আর্যদের মতো সদাচার অভ্যাস করা, এই সমস্ত নিম্ন স্তর অতিক্রম না করে থাকলে কেউই ভগবানের পবিত্র নাম কীর্তন করতে পারে না। এ সব নিশ্চয়ই পূর্বেই সম্পাদন করা হয়েছে। ঠিক যেমন একজন আইনের ছাত্র ইতিমধ্যেই সাধারণ শিক্ষার স্নাতক হয়েছেন বলে বোঝা যায়, ঠিক তেমনি যিনি ভগবানের পবিত্র নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কীর্তন করেন, তিনি অবশ্যই সমস্ত নিম্নস্তর ইতিমধ্যেই অতিক্রম করেছেন। বলা হয় যে যারা তাদের জিহ্বাগ্রের দ্বারা ভগবানের পবিত্র নাম কীর্তন করে তারা ধন্য। এমনকি নাম উচ্চারণকালে নামাপরাধ, নামাভাস, শুদ্ধ নাম ইত্যাদি বিধিগুলো যথাযথভাবে অবগত হওয়ার প্রয়োজন নেই। পবিত্র নাম যদি জিহ্বার অগ্রে উচ্চারিত হয় তাই যথেষ্ট। এখানে বলা হয়েছে নাম কেবল একটি নাম, কৃষ্ণ অথবা রামই যথেষ্ট। এমন নয় যে ভগবানের সমস্ত পবিত্র নামগুলি কীর্তন করতে হবে। ভগবানের পবিত্র নাম সংখ্যাতীত। তিনি যে সমস্ত বৈদিক অনুষ্ঠানগুলির আচরণ করেছেন তা প্রমাণ করার জন্য তাকে ভগবানের সমস্ত নাম গ্রহণ করতে হবে না। কেউ যদি কেবল একবার মাত্র ভগবানের নাম গ্রহণ করেন তাহলে বুঝতে হবে যে তিনি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আর যারা সর্বক্ষণ দিনের মধ্যে 24 ঘন্টা নাম কীর্তন করছে তাদের কথা আর কি বলার আছে। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কেবল আপনাকে কেবলমাত্র ভগবানের নামই কীর্তন করা কর্তব্য। যে কোনো নাম, যেমন দেবতার নাম অথবা ভগবানের শক্তির নাম উচ্চারণ করলে হবে না, যে কথা মায়াবিদরা বলে। যারা পরমেশ্বর ভগবানের পবিত্র নামকে দেবদেবীর নামের সঙ্গে তুলনা করে তাদের বলা হয় পাষণ্ড। ভগবানের প্রসন্নতা বিধানের জন্যই কেবল পবিত্র নাম কীর্তন করা উচিত। ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য অথবা কোনো রকম পেশাদারি উদ্দেশ্য করা উচিত নয়। সেই শুদ্ধ মনোভাব যদি থাকে তাহলে কেউ যদি চণ্ডালের মতো নিজ পরিবারেও জন্মগ্রহণ করেন তাহলেও তিনি ধন্য, এবং তিনি কেবল নিজেকেই শুদ্ধ করেননি, অন্যদেরও উদ্ধার করতে তিনি সক্ষম। তিনি ভগবানের পবিত্র নামের মাহাত্ম্য সম্বন্ধে বলার যোগ্য, ঠিক হরিদাস ঠাকুরের মতো। আপাত দৃষ্টিতে শ্রীলোক হরিদাস ঠাকুর মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু যেহেতু তিনি নিরপরাধে পরমেশ্বর ভগবানের পবিত্র নাম কীর্তন করছিলেন, তাই শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে নাম প্রচারের আচার্য পদ প্রদান করেছিলেন। বৈদিক বিধি বিধান অনুষ্ঠান করছে না এমন পরিবারে তিনি যে জন্মগ্রহণ করেছিলেন তাতে কিছু যায় আসেনি। শ্রীচৈতন্য মহাপ্রভু এবং অদ্বৈত আচার্য প্রভু তাকে আচার্য রূপে বরণ করেছিলেন, কারণ তিনি নিরপরাধে ভগবানের নাম কীর্তন করেছিলেন। অদ্বৈত আচার্য এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ স্বীকার করেছিলেন যে ইতিমধ্যেই তিনি সব রকম তপস্যার অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন, বেদ অধ্যয়ন করেছিলেন এবং সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তা আপনা থেকেই বোঝা যায়। এক প্রকার বংশানুক্রমিক ব্রাহ্মণ রয়েছে যাদের বলা হয় স্মার্ত ব্রাহ্মণ। তারা বলে যে ভগবানের নাম কীর্তনকারীকে যদি শুদ্ধ বলে মনেও করা হয়, কিন্তু তাহলেও তাদের বৈদিক অনুষ্ঠান করার জন্য পরবর্তী জীবনে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার জন্য প্রতীক্ষা করতে হবে। কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। এই প্রকার মানুষকে বিশুদ্ধ হওয়ার জন্য পরবর্তী জীবনের প্রতীক্ষা করতে হয় না, তিনি তৎক্ষণাৎ শুদ্ধ হয়ে যান। বুঝতে হবে যে তিনি ইতিমধ্যেই সমস্ত বিধিবিধানের অনুষ্ঠান করেছেন। প্রকৃতপক্ষে তথাকথিত সেই সমস্ত ব্রাহ্মণদেরই শুদ্ধ হওয়ার জন্য বিভিন্ন প্রকার তপস্যা করা উচিত। নানা প্রকার বৈদিক অনুষ্ঠান রয়েছে যেগুলির বর্ণনা এখানে করা হয়নি। পবিত্র নাম যিনি জপ করেন তিনি পূর্বেই সেগুলির অনুষ্ঠান করেছেন। জুহোবো শব্দটির অর্থ হচ্ছে পবিত্র নাম কীর্তনকারী ইতিমধ্যেই সব রকম যজ্ঞের অনুষ্ঠান করেছেন। শম্ভু শব্দটির অর্থ হচ্ছে যে তিনি ইতিমধ্যেই সমস্ত পবিত্র তীর্থে ভ্রমণ করেছেন।
এবং পবিত্র হওয়ার সেখানকার সমস্ত কার্যকলাপে অংশগ্রহণ করেছেন তাদের বলা হয় আর্যা, কারণ তারা ইতিমধ্যেই সমস্ত আবশ্যকতাগুলি পূর্ণ করেছেন এবং তাই গুণগতভাবে যারা আর্য তারা তাদেরই গোষ্ঠীভূত। আর্য শব্দটির অর্থ হচ্ছে সভ্য, যাদের আচরণ বৈদিক অনুষ্ঠান অনুসারে হয়ে থাকে। যে ভক্ত ভগবানের পবিত্র নাম কীর্তন করেন তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আর্য। বেদ অধ্যয়ন না করলে আর্য হওয়া যায় না। আর যারা ভগবানের নাম কীর্তন করছেন বুঝতে হবে যে তারা ইতিমধ্যেই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছেন। যে বিশেষ শব্দটি এখানে ব্যবহার হয়েছে তা হচ্ছে অনুচ, অর্থাৎ তারা সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করেছেন এবং তারা আচার্য হওয়ার যোগ্য হয়েছেন। এই শ্লোকে যে ঘৃণন্তি শব্দটি ব্যবহার হয়েছে তার অর্থ হচ্ছে ধর্ম অনুষ্ঠানের সিদ্ধ অবস্থায় ইতিমধ্যেই অধিষ্ঠিত। কেউ যদি প্রধান বিচারালয়ের বিচারপতির আসনে উপবিষ্ট হয়ে বিভিন্ন মামলায় রায় দেন তাহলে বুঝতে হবে যে তিনি ইতিমধ্যেই সমস্ত আইনের পরীক্ষাগুলি উত্তীর্ণ হয়েছেন এবং যারা আইন নিয়ে পড়াশোনা করেছে অথবা ভবিষ্যতে আইন নিয়ে পড়াশোনা করবে বলে আশা করছে তাদের থেকে তিনি শ্রেষ্ঠ। তেমনি যারা পবিত্র নাম কীর্তন করেছেন তারা বাস্তবে যারা বৈদিক আচরণের অনুষ্ঠান করছে অথবা যোগ্য হওয়ার প্রত্যাশা করছে, অথবা পক্ষান্তরে বলা যায় যে যারা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন কিন্তু এখনো যাদের সংস্কার হয়নি এবং তাই যারা আশা করছেন যে ভবিষ্যতে তারা বৈদিক আচরণ অনুষ্ঠান করবেন এবং যোগ্য করবেন তাদের থেকে অনেক ঊর্ধ্বে। বেদের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে যে যে ব্যক্তি ভগবানের পবিত্র নাম কীর্তন করেন তিনি তৎক্ষণাৎ বদ্ধ জীবন থেকে মুক্ত হন এবং ভগবানের নাম যিনি শ্রবণ করেন তিনি যদি কুকুরভোজী পরিবারেও জন্মগ্রহণ করেন তাহলে তিনি ও জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। হরি বল। অনুবাদ। আহা, যারা আপনার পবিত্র নাম কীর্তন করেন তারা কত ধন্য। কুকুরভোজী পরিবারে জন্মগ্রহণ করলেও এই প্রকার ব্যক্তিরা উচ্চ। যারা আপনার পবিত্র নাম কীর্তন করেন তারা সর্বত্র প্রকার তপস্যা এবং অগ্নিহোত্র যজ্ঞ সম্পাদন করছেন এবং তারা আর্যদের সমস্ত সদাচার অর্জন করছেন। আপনার পবিত্র নাম গ্রহণ করার জন্য তারা নিশ্চয়ই সমস্ত পবিত্র তীর্থে স্নান করেছেন, বেদ অধ্যয়ন করেছেন এবং সমস্ত আবশ্যকতা পূর্ণ করেছেন। বিশেষ করে আমরা এই ভাগবত থেকে যে শিক্ষা পেলাম, ভাগবতে বিশেষ করে পরিষ্কার ভাবে বলে দেওয়া হচ্ছে যে যে চান্ডাল ঘরে যদি কেউ জন্ম হয়ে থাকে সে যদি হরিনাম করে, হ্যাঁ শাস্ত্রে কি বলা আছে, চান্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্ত পরায়ণ হরিভক্ত বেহ নিশ্চয় দ্বিজপি সোপাচত। যদি সে ব্রাহ্মণ ঘরে জন্ম হয়ে থাকে, মনে করে আমি কুল ব্রাহ্মণ, যদি সে হরিনাম না করতে থাকে তাহলে চান্ডাল সাথে সমান। আর যদি কেউ চান্ডাল ঘরে জন্ম হয় না, যদি কেউ ব্রাহ্মণ ঘরে জন্ম হয়ে থাকে যদি হরিনাম না করে চান্ডাল সাথে সমান। আর যদি চান্ডাল ঘরে কেউ জন্ম হয় যদি হরিনাম করে সে ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ। হ্যাঁ, তার জন্য বলা হয় কে মুচি হয় সুচি হয় যদি সে কৃষ্ণ ভজে, সুচি হয় মুচি হয় যদি কৃষ্ণ তেজে। তার জন্য হরিনাম যারা করছেন, হরিনাম জিহ্বাগ্রে হরিনাম বলা আছে, জিহ্বার কৃষ্ণ খালি যদি আসে, কৃষ্ণ আসছেন, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, তাহলে কি হচ্ছে সে জন্মান্তরে মানে সে তপস্যা করে এসছে আর কি। হরি বল না করলে কেউ হরিনাম করতে পারবে না। আর এই হরিনামের মাধ্যমে কি হচ্ছে, তার সার্বিক পাপ নষ্ট হয়ে যাচ্ছে, সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, সবকিছু পাপ প্রবৃত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, বৈকুণ্ঠ ধামে যাওয়ার জন্য তার রাস্তা উন্মুক্ত হয়ে যাচ্ছে। হরি বল। তার জন্য কলি যুগে একমাত্র কি বলা আছে, কৃষ্ণ নাম সার বলা আছে। নাম রূপে কলি কালে কৃষ্ণ অবতার, নাম হতে হয় সর্ব জগত নিস্তার। হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे इति षोडशकं नामं कलिकल्मषनाशनं नातो परतरोपाय सर्ववेदेषु दृश्यते। सब वेदे सब शास्त्र एकटाई कथा कि हरि नाम। महाप्रभु बोलें ऐसे एरकम शास्त्र देया আছে কি হরি নামই বাক্য বলো কলো নাস্তাইব গতির অন্যথা। তার জন্য কপিল দেব মা তা জিজ্ঞেস করছেন যে বাবা সংসারে জীব শান্তি কি করে পাবে? তখন মাকে কি উত্তর দিচ্ছেন যোগ আধ্যাত্মিক পুংসা মত নিশ্রয় সায়মে অত্যন্ত পরত্রায়ন্ত দুঃখং সচ সুখং সচ। যোগ আধ্যাত্মিক পুংসা মত নিশ্রয় সায়মে মা আমার মত। যদি সংসারে কলিযুগ কেউ এসে যদি আধ্যাত্মিক যুগে যুক্ত না হয় শান্তি পাবে না। যতক্ষণ সে আধ্যাত্মিক যুগে যুক্ত না হচ্ছে ভক্ত না হচ্ছে ভগবানের সে শান্তি পাবে না। তার জন্য মা সংসার এসে সবাইকে ভক্ত হতে হবে। আর ভক্ত হওয়ার জন্য কি করতে হবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই পবিত্র মহামন্ত্র উচ্চারণ করতে হবে। আর কি করতে হবে নাম অভ্যাস করতে হবে। আর কি সাধু সঙ্গে উপস্থিত হতে হবে, সাধু সঙ্গ করতে হবে, ভজন ক্রিয়া করতে হবে। এর মাধ্যমে দিয়ে কি হবে সার্বিক মঙ্গল হবে। আর হরি নামের মাধ্যমে কি হবে না সে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেতে পারবে। তার জন্য বিশেষ করে আমাদের শাস্ত্রে অনেক উপদেশ ভগবান দিয়েছেন। অনেক ভগবানের উপাচার আছে, গীতাতে বলা আছে। যেরকম 15 অধ্যায় আছে 5 নম্বর শ্লোকে निर्माण मोह जित संग दोष आध्यात्म नित्य बेनवृत्त काम द्वंद्व विमुक्ता सुख दुख संग गच्छन्ति अमूढ़ा पदम व्ययम तत्। এর জন্য যে স্টেপ আছে সেগুলো আমাদের ফলো করতে বিশ্লেষণ করার জন্য সময় দরকার। আজ স্বল্প সময় আছে আমরা করতে পারছি না। বিশেষ করে নির্মাণ মোহ মান শূন্য হতে হবে। কি বলা আছে মান শূন্য যদি হবেন তাহলে কৃষ্ণ নাম নিতে পারবেন ঠিকভাবে। निर्माण मोह और मोह থেকে মুক্ত হতে হবে। জিত সঙ্গ দোষা এই যে কুসঙ্গ ত্যাগ করতে হবে। হ্যাঁ আর কি করতে হবে আধ্যাত্ম নিত্য আধ্যাত্ম নিত্য ভগবানের সেবায় নিয়োজিত হবে। বেনিবৃত্ত কাম এই কামনা বাসনা থেকে দূরে থাকতে নিবৃত্ত হতে হবে। নিবৃত্ত হতে হবে কামনা বাসনা থেকে তাহলে হ্যাঁ বেনিবৃত্ত কাম দ্বন্দ্ব বিমুক্ত দ্বন্দ্বে থাকলে হবে না। দ্বন্দ্ব থেকে দূরে থাকতে হবে। সুখ দুঃখ সঙ্গে সুখ দুঃখ আর ভালো মন্দ এই দ্বন্দ্বে থাকতে হবে না, থাকলে হবে না। এই দ্বন্দ্ব থেকে কি হতে হবে মুক্ত হতে হবে। হ্যাঁ দ্বন্দ্ব বিমুক্ত সুখ দুঃখ গচ্ছন্তি অমূঢ়া যে মুড নয় অমূঢ়া অমূঢ়া যে অমূঢ়া যে যারা মুড নয় তারা কি হবে অভয়ন পদ ধারণ করতে পারবে, বৈকুণ্ঠ লোকে যেতে পারবে। হ্যাঁ কোন দেশে গেলে আমাদের আর মুক্তি আর ফিরে আসতে হবে না? একটাই দেশ আছে। কি তখন দেশ? একটাই দেশ আছে যে দেশে গেলে আমাদের আর কি হবে ফিরে আসতে হবে না, একমাত্র বৈকুণ্ঠ লোক। হরি বল ব্যাক টু গড হেড প্রভুপাদ দিলেন। সবাই তো পত্রিকা লিখলো, কেউ সৎসঙ্গ কেউ আধ্যাত্মিক চাইয়ে প্রভুপাদ কি লিখলো ব্যাক টু গড হেড। যদি আমরা ব্যাক টু গড হেড যাই তাহলে আর ফিরতে হবে না। যেখানে হচ্ছেন স্বয়ং ভগবান বাস করছেন। তার জন্য সবার মঙ্গলের জন্য আমাদের সার্বিক ভাবে প্রার্থনা করতে হবে। সর্বভবন্তু সুখিনা সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এক শাস্ত্র দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব एक मंत्र नमामि जाने कर्मप्यकं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे 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 राम
राम राम हरे हरे। जय श्री राम महाप्रभु की जय। श्री वृंदावन बिहारी लाल की जय। महाराधा रानी की अनंत कोटि वैष्णव भक्त वृंद की जगत गुरु शिल प्रभुपाद की श्रीमद् भागवत महापुराण की श्रीमद् भगवती तथात की गुरु महाराज की अनंत कोटि वैष्णव भक्त वृंद की उपस्थित भक्त वृंद की उदाई गौर परमानंदे। श्रीमद् भागवतम तृतीय स्कंद द्वितीय भाग 33 अध्याय 7 नंबर श्लोक पाठ होगा द्वितीय भाग। हरि बोल। जय जय श्री राधेश्याम। কারো কিছু প্রশ্ন থাকলে বলুন।